হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পাকোড়ার রেসিপি। এটা হচ্ছে ফুলকপির পাকোড়ার রেসিপি। আশা করি আপনাদের কাছে পাকোড়ার রেসিপিটি খুব ভালো লাগবে। এখন হচ্ছে শীতের সিজন, এখন ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। তো আমাদের ফুলকপির পাকোড়ার জন্য কি কি লাগছে চলুন এক নজরে দেখে নেই। আমাদের ফার্স্টেই লাগছে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কেটে এটাকে লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 80% সিদ্ধ করেছি। এরপরে আমাদের লাগছে আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, যে যেমন ঝাল খেতে চান সেরকম দিতে পারেন। হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর এখানে নিয়েছি চাট মশলা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, আর লবণ স্বাদ মতো। আর এদিকে নিয়েছি ময়দা বা আটা, যার কাছে যেটা থাকে সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে নিয়েছি ময়দা 1/3 কাপ, আর নিয়েছি চাউলের গুঁড়া। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তো এখন আমরা ফুলকপিটাকে মাখাবো। এর জন্য আমরা এখানে যে মশলাটা নিয়েছিলাম সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। এরপরে একটু মাখিয়ে নিব। এখন এর ভিতরে আমরা চাউলের গুঁড়া দিয়ে দিব। এরপর দিব ময়দা। ময়দা সম্পূর্ণটা দিলাম না, আগে মাখাই। মাখানোর পরে যদি মনে হয় যে আমাদের আরেকটু লাগছে তাহলে দিব। এখন এর ভিতরে একটু পানি দিব। অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে, যাতে এটা বেশি পাতলা না হয়ে যায়। এটা যেন মাখা মাখা হয়, ফুলকপির সাথে যেন আমার মিশ্রণটা খুব ভালোভাবে মাখে। তো এই তো আমাদের মাখানো হয়ে গেছে। এই যে দেখুন, এরকম মাখানোটা হবে। ফুলকপির উপরে এরকম একটা মাখা মাখা অবস্থা থাকবে আর কি। চলুন এবার ভাজতে চলে যাই। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হচ্ছে। গরম হওয়ার পরে আমরা ফুলকপির পাকোড়াগুলো ছেড়ে দেব। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব মিডিয়াম আঁচে। আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখাচ্ছি ঠিক কিরকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। উপরটা উপরটা ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে।